আমরা কৃষকের স্বার্থে কৃষকের বন্ধু হয়ে আমরা ব্যাংক লোন করে আমরা কৃষকদের মাঝে আমরা বাকিতে সার বিক্রয় করি। একটি ইন্টারিম সরকার এদেশে এসে তড়িঘড়ি করে আমাদের নয়ের নীতিমালাকে বিসর্জন দিয়ে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য একটি নতুন পরিপত্র জারি করে। যেই পরিপত্র অনুযায়ী যদি নতুন করে আবার নিয়োগ দেওয়া হয় তাহলে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব, আমাদের রুটি রুজির সংস্থান বন্ধ হয়ে যাবে। ৪৫,০০০ ক্ষুদ্র সার ব্যবসায়ীরা আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি রুটি রুজির জন্য। আমরা এটা কখনোই বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছে আমরা আশা করি নাই। আমরা সারা বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় থেকে একটি কৃষি বান্ধব সরকার ছিলেন। তার আমল থেকে আমরা সমগ্র বাংলাদেশে এই ক্ষুদ্র সার ব্যবসায়ী হিসাবে সুনামের সাথে সারা বাংলাদেশ আমরা কৃষকের বন্ধু হিসাবে আমরা পরিচিত হয়ে আমরা কৃষকের স্বার্থে কৃষকের বন্ধু হয়ে আমরা ব্যাংক লোন করে আমরা কৃষকদের মাঝে আমরা বাকিতে সার বিক্রয় করি। একটি ইন্টারিম সরকার এদেশে এসে তড়িঘড়ি করে আমাদের নয়ের নীতিমালাকে বিসর্জন দিয়ে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য একটি নতুন পরিপত্র জারি করে। যেই পরিপত্র অনুযায়ী যদি নতুন করে আবার নিয়োগ দেওয়া হয় তাহলে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব, আমাদের রুটি রুজির সংস্থান বন্ধ হয়ে যাবে, আমাদের মাঠে পড়ে থাকা লক্ষ লক্ষ টাকা আমরা আর কখনোই ফেরত পাব না। তাই নির্বাচিত বর্তমান সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কৃষি বান্ধব সরকার জননেতা জনাব তারেক রহমান সাহেব এবং সার সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় সকল কর্মকর্তা সাংবাদিক ভাইরা সুশীল সমাজ কৃষক সমাজ সকলের সুদৃষ্টি কামনা করছি। আমাদের দিকে বিনয়ের সাথে তাকান, আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। আমরা এই সরকারের কাছে রাস্তায় নামার দাবি বহাল রাখা আমরা এটা আশা করি না। আমরা আশা করব অবিলম্বে ২০০৯ সালের পরিপত্র বহাল রাখা হোক, ২০২৫ সালের পরিপত্র আমরা বাতিল চাই, বাতিল চাই, বাতিল চাই। সবাইকে সার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।